দেখো ইউনিট 1-এ রয়েছে বেসিক অফ ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। এই চ্যাপ্টারের প্রথমেই রয়েছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম উইথ কম্পোনেন্টস অফ দ্য ইলেকট্রিক সাপ্লাই ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম। এই যে ইলেকট্রিক সাপ্লাই যে ট্রান্সমিশন করা হচ্ছে, তারপর সেটাকে সবার বাড়ি বাড়ি যে দেওয়া হচ্ছে, মানে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, এই পুরোটাকে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখাতে হবে। মানে ইলেকট্রিক পাওয়ার তৈরি থেকে সেটাকে সঞ্চালন করে যেখানে সাবস্টেশনে যাচ্ছে, সেখান থেকে কি করে আমাদের বাড়িতে যাচ্ছে, সেটা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে দেখতে হবে। তো প্রথমেই জেনারেটিং স্টেশনে 11 কেভি মানে 11 কিলোভোল্ট পাওয়ার জেনারেট করা হয়। মোটামুটি 11 কেভি জেনারেট করা হয়, তবে আমার কিছু কিছু ক্ষেত্রে 33 কেভি বা 6.6 কেভি পাওয়ারও জেনারেট করা হয়ে থাকে জেনারেটিং স্টেশনে। তারপর সেই জেনারেটিং স্টেশনেই সেই 11 কেভি পাওয়ারকে স্টেপ আপ ট্রান্সফরমারের থ্রু বাড়িয়ে 132 কেভি করে নেওয়া হয়, 132 কিলোভোল্ট করে বাড়িয়ে নেওয়া হয়। তারপর সেটাকে প্রাইমারি ট্রান্সমিশন করা হয়। প্রথমে জেনারেট করা হয়েছিল 11 কিলোভোল্ট, কিন্তু সেটাকে স্টেপ আপ ট্রান্সফরমারের মাধ্যমে বাড়িয়ে 132 কেভি করে নেওয়া হয়েছে, কারণ ট্রান্সমিশনের লস কমানোর জন্য। কন্ডাক্টরের খরচ কমে যায় যখনই হাই ভোল্টেজে আমরা ট্রান্সমিশন করি। এটা পরে জানবো যে কী কী কারণে আমরা হাই ভোল্টেজে ট্রান্সমিশন করি। তো মোটামুটি আমাদের হাই ভোল্টেজে ট্রান্সমিশন করার জন্য 11 কেভিকে প্রথমে স্টেপ আপ ট্রান্সফরমারের থ্রু বাড়িয়ে 132 কেভি করে নিয়েছি জেনারেটিং স্টেশনের মধ্যেই। তারপর সেই 132 কেভি ট্রান্সমিট করা হলো, মানে সেটা হচ্ছে এখন প্রাইমারি ট্রান্সমিশন হলো। এই 132 কেভি যখন ট্রান্সমিট করছি, এটা হলো আমাদের প্রাইমারি ট্রান্সমিশন। তাহলে কোয়েশ্চেন কি, প্রাইমারি ট্রান্সমিশন ভোল্টেজ কত 132 কেভি। তারপর 132 কেভি যে ট্রান্সমিট করা হলো, তারপর সেটাকে রিসিভিং স্টেশনে পাঠানো হলো। রিসিভিং স্টেশনে স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, সেটা 132 কেভিকে কমিয়ে 33 কেভিতে কনভার্ট করলো। স্টেপ ডাউন ট্রান্সফরমার কী করে, ভোল্টেজকে হাই ভোল্টেজকে লো ভোল্টেজে কনভার্ট করে, আর স্টেপ আপ ট্রান্সফরমার লো ভোল্টেজকে হাই ভোল্টেজে কনভার্ট করে। রিসিভিং স্টেশনে এই 132 কেভি তো আমাদের অত তো ভোল্টেজ দরকার নেই, 132 কেভিকে কমিয়ে 33 কেভি করা হলো স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে। তারপর এই 33 কেভিকে ট্রান্সমিট করা হলো, সেই ট্রান্সমিশনটাকে আমরা বলবো সেকেন্ডারি ট্রান্সমিশন। তাহলে সেকেন্ডারি ট্রান্সমিশন ভোল্টেজ কত, 33 কেভি। 33 কেভি সেকেন্ডারি ট্রান্সমিট করা হলো। তারপর সেই 33 কেভিটা আসলো সাবস্টেশনে এসে সেখানে আবার একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, সেখানে 33 কেভিটাকে কনভার্ট করা হলো 11 কেভিতে। 33 কেভিকে কনভার্ট করা হলো 11 কেভিতে। এইবার এই 11 কেভিকে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে, মানে এবার দেওয়া হবে। এবার 11 কেভিকে যখন ডিস্ট্রিবিউশন করছি, তখন সেটা হলো আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এখান থেকে যেগুলো খুব বড় লোড মানে যেই সব বড় বড় ফ্যাক্টরি চলে, তারা 11 কেভি পাওয়ারটাকে নিতে পারে এই প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে। বড় বড় লোড যেখানে চলে, 3 ফেজ লোড, সেখানেই প্রায় 11 কেভি পাওয়ারকে নিতে পারে। এবারে প্রাইমারি ডিস্ট্রিবিউশন হওয়ার পর সেটা এসে পৌঁছালো আমাদের ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন সাবস্টেশনে আসার পর এই 11 কেভিকে স্টেপ ডাউন ট্রান্সফরমারের মাধ্যমে আবার কমিয়ে দিয়ে 400 ভোল্ট আর 230 ভোল্টে কনভার্ট করা হলো। 400 ভোল্ট নেওয়া হয় 3 ফেজ 4 ওয়্যার সিস্টেমের জন্য, আর 230 ভোল্ট নেওয়া হয় যে আমাদের যে বাড়িতে যেগুলো আসে সিঙ্গেল ফেজ লাইনের জন্য। ফেজ আর নিউট্রালের মধ্যে 230 ভোল্ট নেওয়া হয়। এটা সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হচ্ছে 400 ভোল্ট, সেটা কনজিউমারের কাছে যাচ্ছে। কনজিউমার দু প্রকারে হয়, যেটা আমাদের ডোমেস্টিক একটা, যেটা আমরা বললাম 230-40 ভোল্ট নিই, ঠিক আছে। আর যেটা 3 ফেজ কোম্পানি বা যাই হোক শপিং মল টলে, তারা 3 ফেজ 4 ওয়্যার নেয়, সেটা হচ্ছে 400 ভোল্ট।